আসসালামু আলাইকুম প্রিয় দাখিল পরীক্ষার্থীবৃন্দু, কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। পরীক্ষা শেষ মুহূর্তে তোমাদের জন্য ছোট্ট করে আবার সাজেশন নিয়ে আসলাম। ইনশাআল্লাহ একটু চোখ বুলিয়ে যাও। আমাদের আগের সাজেশন থেকে আমরা এই সাজেশনটা আরেকটু কমিয়ে দিয়েছি। তো ইনশাআল্লাহ এখান থেকে তোমরা কমন পাবে। দেখো, আমরা অনুচ্ছেদ যদি দেখি, প্রথমত আমরা পড়বো বইমেলা, পড়বো আমরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, তারপর আমরা পড়বো বৈশাখী মেলা, মোবাইল ফোন, কম্পিউটার, জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীত, সুন্দরবন বিশ্ববিদ্যালয়। তো এইখান থেকে আমরা এগুলো একটু পড়ে নিব। তারপরে আমরা দেখো এখানে পরামর্শটা কি, দেখো এর মধ্যে বইমেলা, মোবাইল ফোন, বৈশাখী মেলা ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস খুবই ভালোভাবে অনুশীলন করতে হবে। তারপরে যদি আমরা দেখি, দেখো অনুবাদটা তোমাদের দরকার নাই, অনুবাদের সাজেশনটা আগে তৈরি করা, তো এটা আমরা পড়বো না, আসলে অনুবাদ আসবে না তোমাদের। আমরা শেষ করব সারাংশ এবং সারমর্ম। দেখো সারাংশ সারমর্মের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ সারমর্ম যদি দেখি আমরা, তাহলে কোথায় স্বর্গ কোথায় নরক আছে, এসেছে নতুন শিশু, ধন্য যদি আসে আসুক, তুমি আসবে বলে, এগুলো একটু ভালো করে শেষ করে নিবে। শেষ মুহূর্তে একটু চোখ বুলিয়ে যাও। তারপরে গুরুত্বপূর্ণ সারাংশ যদি আমরা দেখি, মাতৃস্নেহের তুলনা নাই, অভ্যাস ভয়ানক জিনিস, মানুষের মূল্য কোথায়, তুমি বসন্তের কোকিল, আজকাল বিজ্ঞানের অভাব আছে বলিয়া। আজকাল বিজ্ঞানের একটা আর একটা অভাব আছে বলি, এখানে দুইটা একটু মিক্সার হয়ে গেছে। যাই হোক, তোমরা একটু কষ্ট করে শেষ করে নিও। ভাব সম্প্রসারণ হচ্ছে, ভাব সম্প্রসারণ কি আছে এখানে আমরা দেখি তো। আহ, এখানে ভাব সম্প্রসারণটা মনে ওঠে নাই সম্ভবত। যাই হোক, ভাব সম্প্রসারণটা আমরা আগে যেগুলো দিয়ে গেছিলাম, ওইগুলো একটু দেখবে। ভাব সম্প্রসারণ থাকার কথা কিন্তু আসে নাই কেন বলতে পারি না। তারপরে চিঠি এবং প্রতিবেদনের মধ্যে আমরা আবেদনপত্র দেখো, অনুপস্থিতির কারণে ছুটির জন্য আবেদন, পাঠাগার স্থাপনের জন্য আবেদন এবং সহকারী শিক্ষক পদের নিয়োগের জন্য আবেদন। তোমরা এখান থেকে তোমরা চাইলে এখানে বনভোজনে যাওয়ার অনুমতি চেয়ে প্রধান শিক্ষকের আবেদনপত্র এটাও দেখতে দেখতে পারো। চিঠির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে তোমাদের ঐতিহাসিক স্থান ভ্রমণের অভিজ্ঞতা দিয়ে একটা একটা চিঠি লিখবে। মাতার কাছে পুত্রের চিঠি থাকবে, কন্যার কাছে পিতার চিঠি থাকবে, যে কোনো একটা মাধ্যম নিয়ে এগুলো চিঠিতে থাকবে। অবশ্যই শিক্ষণীয় প্রতিবেদন, সংবাদ প্রতিবেদনের জন্য বৃক্ষরোপণ বিষয়, সংবাদ প্রতিবেদন, সুন্দর হাতের লেখার প্রতিযোগিতা এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। তবে এখানে আরেকটা কথা বলে রাখি, আমরা এখান থেকে তিনটা আমরা আমন্ত্রণ পত্র শিখবো। সেটা হচ্ছে আমরা একটা হচ্ছে রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে, একটা হচ্ছে নজরুল জয়ন্তী উপলক্ষে, আর তোমার বিদ্যালয় অথবা মাদ্রাসা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার ওইটা একটু ভালো করে শিখবো। আমরা রচনা যদি দেখি, রচনার মধ্যে আছে সময়ানুবর্তিতা, অদম্য যাত্রা, অদম্য অগ্রযাত্রা বাংলাদেশ, মাদকাসক্তিতার প্রতিকার। এই তিনটা কেউ বাদ দিবে না, একদমই বাদ দিবে না। তারপর আছে ভাষা আন্দোলন, কৃষিকাজী বিজ্ঞান। তো আমরা এখান থেকে আমরা শেষ করব। আবার এখানে মুক্তিযুদ্ধটা আসে নাই, অবশ্যই মুক্তিযুদ্ধটা একটু শেষ করে নিবে। আমরা এই সাজেশনের মধ্যে মুক্তিযুদ্ধটা দিই নাই, তবে ইম্পর্টেন্ট কিন্তু মুক্তিযুদ্ধটা একটু ভালো করে শেষ করবে। তো এই যে সাজেশন দেওয়া আছে, এই সাজেশনটা তোমরা একটু ভালো করে শেষ করো। এখানে শুধু আমরা ভাব সম্প্রসারণ আগে যে কয়েকটা দিয়েছি, ওই কয়েকটা একটু ভালো করে দেখো। বিশেষ করে মেইন বই থেকে প্রথম কয়েকটা ভাব সম্প্রসারণ ভালো করে দেখো, মেইন বই থেকে, কারণ মেইন বই থেকে তোমাদের সবকিছু কমন আসবে আবারও। তো অবশ্যই এগুলো একটু ভালো করে শেষ করবে। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের সঙ্গেই থাকো। আসসালামু আলাইকুম।